শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমি কেয়ারি মম থেকে আফসানা চলে এসেছি আবার তোমাদের সঙ্গে কিছু আমার সংসার জীবনের কাজকর্ম শেয়ার করতে। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে গেছি আর আমার ছেলেকে নিয়ে একটু নিজেই ব্যায়াম করাচ্ছিলাম। আমি একা একা, মেয়ে উপরে ঘুমোচ্ছে সেজন্য। তো ছেলে এখানে শুয়ে আছে আর মেয়েকেও ডাকছি তা উঠছে না। ছেলেকে ব্যায়াম করে দিচ্ছি, ওর মনটা একটু খারাপ লাগছে আর আমার একটু শরীর অসুস্থ আছে, তাই জন্য আমি আমার আম্মাকে ফোন করেছিলাম। আমার ছোটো ভাবি চলে এসছে। আমার সংসারে অনেক কিছুই কাজকর্ম একা একা করতে পারছি না, তার কারণ আমার হাঁটুতে একটা ফোঁড়া হয়েছে। তো এটা আমার দেওর একটা আমার ছেলেকে নিয়ে একটু বাইরে চেয়ারে বসিয়ে দিচ্ছে আর আমি আমার ঘরের কাজকর্ম যেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারছি সেগুলো করে নিচ্ছি। ঘর ঝাড়ুটা দেব, বেড কভার পাল্টে, মানে বসে বসে কাজ করতে আমার অনেক কষ্ট হচ্ছে, ওই জন্য যেগুলো করতে পারছি ওগুলো করে নিচ্ছি। এখানে আমি বেড কভার চেঞ্জ করে নিচ্ছি, মেয়েকে তুলে দিয়েছি, ব্রাশ করতে দিয়েছি ওকে। তো বেড কভারটা চেঞ্জ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নেবো। আজকে আর ঘরটা মুছতে পারবো না, তার কারণ একটা ছোট্ট হাঁটুতে পড়া হয়েছে, তার জন্য আমি ওঠা বসা করতে পারছি না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো ঠিকই হয়ে যাচ্ছে, কিন্তু বসা কাজগুলো হচ্ছে না। তো আমি ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ওদেরকে খেতে দেবো এবারে। ও যেহেতু আজকে সৌদিয়ার ছুটি আছে রবিবার, ওই জন্য সৌদিয়া মেহবুব দুজনেই আমার কাছে, ওদেরকে খাইয়ে নিয়ে আমি আমার বাপের বাড়ি একটু ওদেরকে দিয়ে আসতে যাব, তার কারণ আমি একা আজ কিছুই ওদের করে দিতে পারবো না। আর মেহবুবকে সব করিয়ে দিতে হয়, তোমরা তো জানো সেটা। সাথে সৌদিয়াও আছে, আজকে দুজনেরও কাজকর্ম আমার একাই করতে হবে, পাপা নেই বাড়িতে। তো আমার এখানে আগের দিনে ঝাল রেখেছিলাম, সেই ঝালগুলো ভালো করে শুকাই নিয়ে আবার মেলে দিয়েছি। আর আমার পায়রাদের একটু খোরাক দিয়ে নিচ্ছি। আগে তো দুটো মানে ডিম ফুটে বাচ্চা বেরিয়েছিল, তার একটু বড় মতো হয়ে গেছে এগুলো, একটু বড় বড় মতোই হয়েছে। আর নিচে দেখো আরও দুটো ছোট্ট ছোট্ট, একদম ছোট সবে বাচ্চা ফুটেছে, নড়াচড়া করছে একজন। তো আমার ভাবি জামা কাপড় কেচে কেচে দিচ্ছে আর আমি দুটো দুটো করে মেলে দিচ্ছি। ছাদে এসে দুটো মেলে দিয়েছি, কিন্তু কষ্ট হচ্ছে পায়ে, কিন্তু কী আর করার, অনেকটাই জামা কাপড়, ওই জন্য ভাবি কেচে দিচ্ছেন, আমি অল্প কটা নিয়ে এসেছি মেলতে। তো ভাগ্য করে আমি আমার এই ভাবিটা, ছোটো ভাবি এটা আমার, আমি ভাগ্য করে এই ভাবিটা পেয়েছি। আমার বাড়ির ধারে বাপের বাড়ি, আমার যখনই যাই শরীর অসুস্থ হয় আমার ভাবি এসে আমার অনেক হেল্প করে। যে আমি আর মেলতে পারছিলাম না, সেই জন্য আমার ভাবি নিচেই জামা কাপড় মেলে নিচ্ছে আর আমার বাসনপত্রগুলোও মেলে দিচ্ছে আর বলছে আমার সঙ্গে চলো, এখানে থাকতে হবে না, কিন্তু আমি এখানে থাকবো না, ওখানে যাব কিন্তু চলে আসবো ওদেরকে রেখে। আর আমার মেহবুবের গাড়িটা আমার বাপের বাড়ি আছে, সেজন্য মেহবুবকে আমি একটু কষ্ট করে কোলে করে নিয়ে এসেছি। আর বাপের বাড়ি এসে এখানে লাচ্চা ভিজিয়ে দিয়েছে, খেয়ে আমি একটু ওখানেই শুয়ে পড়েছিলাম আর চলে এসেছি। মা আবার ভাত পাঠিয়ে দিয়েছে আমার জন্য, ভাতটা খেয়ে রান্না করে নেব, তার কারণ ওর পাপাও 3:30টার দিকে বাড়ি আসবে, ও এসে ভাত খাবে। তো আমি এখানে ডাল আলু রান্না করে নিয়েছি একদম শর্টে, তার কারণ বসে বসে রান্না করতে পারছি না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর ভিডিওটা অনেক ছোট হয়ে গেল আজকে।